কোয়েল পাখি জিরো বাচ্চা ব্রুডিং আপনারা অনেক দেখছেন, কিন্তু আমি হলপ করে বলতে পারি এরকম ব্রুডিং আপনারা আগে কখনো দেখেননি। আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আপনারা দেখছেন নাজমুল বার্ডস লাভার। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর প্রথমে আমি একটা কথা বলছি যে কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং আপনারা অনেক দেখছেন, কিন্তু এরকম ব্রুডিং আগে কখনো দেখেননি। এই কথাটা আসলে কেন বললাম, আপনারা যারা পোলট্রি সেক্টরে জিরো বাচ্চা নিয়ে কাজ করেন তারা জানেন যে ব্রুডিংটা কী বা ব্রুডিংটা কেন করতে হয় আর ব্রুডিংয়ের গুরুত্বটা কতটুকু। যদি ঠিকঠাক ব্রুডিং না হয় তাহলে আপনার ওই বাচ্চা থেকে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন না, এবং ব্রুডিংটা করতে হলে আপনার পর্যাপ্ত তাপের ব্যবস্থা করতে হয়। ব্রুডিংয়ে আপনার 34 থেকে 37-38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লাগে, যেটা কৃত্রিমভাবে আমরা কারেন্টের বাল্বের সাহায্যে দিয়ে থাকি। তো কারেন্টের বাল্ব ব্যবহার করে আমরা প্রায় 36 থেকে 37 ডিগ্রি তাপ ওঠাই এবং সেই তাপটায় আমরা বাচ্চাগুলোকে রাখি। কিন্তু যখন কারেন্টটা না থাকে, সারাদিন কারেন্ট না থাকে, তখন আমাদের খামারিদের বিশাল এক বিড়ম্বনায় পড়তে হয়। তো আমার কারেন্ট না থাকলে ব্যাকআপ হিসেবে আমি জেনারেটর ব্যবহার করি। তো কালকে ছিল হচ্ছে আপনার বৃহস্পতিবার আমার একটা পরীক্ষা ছিল। তো পরীক্ষা থাকার কারণে আমি এইখানে খামারে সময় দিতে পারবো না। আমার 1টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষার হলে থাকতে হবে, এবং বাসায় আমার আম্মু আব্বু দুজনের কেউই জেনারেটর অন করতে পারেন না, কারণ জেনারেটরটা যেহেতু হচ্ছে 12 ইঞ্চিলের মেশিন, ওই মেশিনটা কেউই চালাইতে পারে না। তো আমি যেহেতু বাসায় থাকতে পারবো না এবং জেনারেটরের যেহেতু কোনো ব্যাকআপ পাবো না, সেহেতু কি করা যায়। তো আমি ভাবলাম বাইরে যেহেতু রোদ্দুর আছে, তো বাচ্চাগুলোকে কেন আমি রোদ্দুরই দিব না। তো যে ভাবনা সেই কাজ, আমি বাচ্চাগুলোকে ক্যারেটে করে নিয়ে চলে গেলাম রোদ্দুরে, এবং রোদ্দুরে নিয়ে যে যখন আমি ক্যারেটে দিলাম, তো বাচ্চাগুলো আমাদের এখানে 8টায় কারেন্ট গেছিলো এবং সারাদিন কারেন্ট থাকবে না। তো ওই 8টা থেকে 8:30টার ভিতর আধা ঘন্টায় দেখি যে বাচ্চাগুলোর অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যাচ্ছে। তো পরবর্তীতে আমি বাচ্চাগুলোকে যখন রোদ্দুরে নিয়ে দিলাম, প্রথমে তো ঠান্ডা অবস্থায় একটু জ্বর হয়েছিল, যেই ওরা একটু তাপ পাইছে, এইবার ওই বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণ ছটফট শুরু করছে, লাফালাফি শুরু করছে, সব ওই ট্রের উপর থেকে লাফায় বের হয়ে যাচ্ছে। তো কি করা যায়, এইখানে তো এইভাবেও রাখা যাবে না। আমি তো ভাবছিলাম যে ওই ট্রের উপরেই ওইভাবে রেখে দিয়ে ওইখানে হচ্ছে তাপটা দিব। পরবর্তীতে কি করলাম, আমি ভেরির উপর, আমি যে ফার্মটা, আমার যেখানে ফার্মটা আছে ওইখানে ওই ঘেরের যে ভেরির উপর আমি করলাম কি 4-5টা ঘিরে ফেললাম নেট দিয়ে ঘিরে ফেলে নিচে আপনার হচ্ছে যে খাবারের যে বস্তাটা কেটে দিয়ে দিলাম, এবং উপরে এক নষ্ট সেরা কাঁথা দিয়ে দিলাম। তো এই কাঁথাটা দিয়ে তারপর 4-5টা সুন্দরভাবে ইট দিয়ে ওইখানে আমি বাচ্চাগুলোকে রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ এইখানে এই রোদ্দুরে বাচ্চাগুলোকে রেখে দিয়ে এতটা উপকার হয়েছে যে আমি ব্রুডিংয়ে কারেন্টের তাপের থেকেও রোদ্রে রাখা অনেক বেশি উপকার হয়েছে। তো আপনাদের যাদের কোয়েল পাখি জিরো বাচ্চা বা যে কোনো মুরগি বা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করেন, হঠাৎ যদি এইভাবে কারেন্ট চলে যায় এবং দিনের বেলা এইভাবে কারেন্ট চলে গেলে যদি রৌদ্র থাকে, সূর্যের আলো থাকে, সূর্যের তাপ থাকে, তাহলে আপনারা এইভাবে সূর্যের আলোয় আপনারা বাচ্চাগুলোকে দিয়ে দিতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, ইনশাল্লাহ আপনার কৃত্রিম তাপের থেকে সূর্যের আলোর যে তাপটা আপনি ওইখানে দিবেন, সেটা অনেক বেশি উপকারে আসবে পাখির জন্য। কারণ এই তাপটা ডাইরেক্ট হচ্ছে যে আপনার প্রকৃতি প্রদত্ত, এইটা বাচ্চার জন্য খুবই উপকারী। তো যদি সম্ভব হয়, আপনাদের অল্প সংখ্যক বাচ্চা হয়, যে 500-700-1000 বাচ্চা হয়, তাহলে এইভাবে আপনারা সূর্যের আলোর নিচে দিতে পারেন। আমার কথা শুনে একবার হইলেও সূর্যের আলোর নিচে দিয়ে দেখেন যে আপনার বাচ্চাগুলো কতটা ফুরফুরে এবং চন্দনে হয়ে উঠবে। তো আমরা অনেকে কী করি, আমরা অনেকে বাসা বাড়িতে 100-150-200 বাচ্চা ব্রুডিং করি। তো আপনারাও চাইলে একটা খাঁচায় ব্রুডিং করতে পারেন। খাঁচাটা দিনের বেলা আপনি বাইরে রোদ্দুরে দিয়ে দিবেন এবং খাঁচার এক পাশটা ঢেকে দিবেন আপনি, এবং এক পাশটা ফাঁকা রাখবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার এইখানে আর কৃত্রিম কোনো তাপের দরকার হচ্ছে না। দিনের বেলা ওই সূর্যের আলোটাই এনাফ পাখিদের জন্য। তো আশা করছি যদি কারো এরকম ইমার্জেন্সি হয়, তাহলে এইভাবে সূর্যের আলো দিয়ে দেখতে পারেন, আপনাদের জন্য অনেক উপকার আসবে, এবং ইনশাল্লাহ আমিও কালকে অনেক বেশি উপকার পাইছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।